আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু এখন সেই আওয়ামী লীগ সরকার নেই, এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রজ্ঞাপন জারি করেছে যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি আবারও তারা পুরোদমে করতে পারবেন এবং তাদের নিষিদ্ধের যে প্রজ্ঞাপনটি জারি হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই জামাতের রাজনীতি এবং শিবিরের রাজনীতি নিয়ে। আগামী নির্বাচনে কেমন হবে, কেমন সরকার গঠন হওয়া দরকার। বিশিষ্ট সাংবাদিক শিমুল মাহমুদ, তিনি উদীয়মান রাজনৈতিক বিশ্লেষক। তো ছাত্রদের নেতৃত্বে যেই আমরা দ্বিতীয় বিজয় পেলাম 5ই আগস্ট, এরপর থেকে সর্বমহলে একটা আলোচনা খুব বেশি হচ্ছে যে আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, দুর্নীতিবাজ ছিল, তাদেরকে হটিয়ে আমরা কি আরেক স্বৈরাচার, দুর্নীতিবাজ, চাঁদাবাজি সরকারকে আনবো? তারা স্পষ্ট বলছে যে বিএনপিও তো একই লোক, কেউ বাবার কেউ স্বামীর, এই দেখিয়ে তারা ক্ষমতায় আসে এবং এসে এই দুটা দলে কিন্তু লুটপাটের সাথে জড়িত। বিশেষ করে 5ই আগস্ট থেকে এখনো পর্যন্ত আপনারা যদি পরিস্থিতি অবলোকন করেন, সারা দেশে যেই পরিমাণে লুণ্ঠন, হামলা, লুটপাট, চাঁদাবাজি, এগুলো কিন্তু এদেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের সক্রিয় কর্মীদের নেতৃত্বের দ্বারা হচ্ছে। তো এগুলো দেখে যারা এই যে ছাত্র সমাজ, যাদের নেতৃত্বে আমরা দ্বিতীয় বিজয় স্বাধীনতা পেলাম, তারা সহ এদেশের যারা জনগণ, সাধারণ জনগণ, তারা বলতেছে যে না, আওয়ামী লীগ এক স্বৈরাচারকে হটিয়ে আমরা আরেক দুর্নীতিবাজ, আরেক লুটপাটকারী কে আনতে পারি না। এই বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করতে হবে। আমরা এরকম সরকার চাই যে সরকার এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে। এই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, এই বাংলাদেশে হানাহানি কিছু থাকবে না, টোটাল বাংলাদেশটাকে পরিবর্তন করতে হবে। আওয়ামী লীগ এবং বিএনপি কে এই দেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা একই মনে করে। তো সেই ক্ষেত্রে গত 1 মাস ধরে বাংলাদেশে যেগুলো হচ্ছে, বিশেষ করে আপনি লক্ষ্য করবেন 5 তারিখের পর থেকে বাংলাদেশের যে দলটা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগ যে দলের উপর খুব নিপীড়ন নির্যাতন করেছিল, সেই দলটি জামাত কিন্তু নানাভাবে তাদের কার্যক্রম মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছে। বিশেষ করে আপনাদের জন্য বলি যে 5 তারিখের পরে যখন বিএনপি সহ অন্যান্যরা লুটপাট, লুণ্ঠনে, চাঁদাবাজিতে ব্যস্ত, জামাত কিন্তু ছুটে গেল আহত যারা হয়েছে হাসপাতালে, ছুটে গেল নিহতদের পরিবারে, সেখানে লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিচ্ছে, সহযোগিতা করতেছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিকূল দুর্যোগ অবস্থায় জামাত ছুটে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় তাদের যে একটা বিপ্লব হচ্ছে, আমি অবাক হচ্ছি। আমার যে বাম বন্ধু যারা, নাস্তিক টাইপের বন্ধু যারা, যারা একসময় জামাতকে খুব ভয়ঙ্কর ভাবে কটাক্ষ করতো, তারা এখন জামাতের আমিরের স্পিচ ভিডিও শেয়ার করে, তারা বলে যে না, তারা আসলেই তাদের হাতে ক্ষমতা গেলে দেশে দুর্নীতি থাকবে না। এখন আপনি লক্ষ্য করুন, গত 2 সপ্তাহ ধরে কিন্তু জামাতের একটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক একটা ভূমিকা, ব্যাপক একটা জনপ্রিয়তা প্রচার হচ্ছে। একটু বলে রাখি যে আওয়ামী লীগের পতন যদি 5টা কারণে হয়, এর মধ্যে একটা অন্যতম কারণ ছিল সোশ্যাল মিডিয়া। এটা কিন্তু অস্বীকার কারণ নেই। আবার এই সোশ্যাল মিডিয়া কিন্তু এখন জামাতের জন্য তারা মানে নিয়ে কথা বলছে না যে বিএনপির চেয়ে জামাতের হাতেই দেশ ভালো থাকে, কারণ জামাতের যারা অতীতে এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতি ছিল না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব বেশি সোশ্যাল মিডিয়া এখন সরব। বিশেষ করে জামাতের আমিরের মন মাতানো, মন মুগ্ধকর যে স্পিচগুলো প্রতিটা মানুষের সোশ্যাল মিডিয়ার আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা গতকাল কথা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটা হলের শিক্ষার্থী সহ আমরা টিএসসিতে। তো আমি গোল টেবিলের মতোই আমরা মাঠে বসা, প্রথমেই শুরু করেছিলাম জগন্নাথ হলে, আমার ছোট ভাই কয়েকটা, ওদের বললাম এই আগামী ইলেকশনে কারা ভালো করবে বা কাদেরকে তোমরা চাও এই পরিস্থিতিতে।
না, আপনার আলোচনায় আসছে যে জামাত ইসলামী যেসব কর্মকাণ্ড এই 1 মাস ধরে করছে এবং বিগত সরকারের বিগত বিভিন্ন সময় ক্ষমতায় যে কজনই থাকবে, যে কজনই এমপি ছিল বা মন্ত্রী ছিলেন 2 জন, তারা খুবই ভালো কাজ করেছিলেন, কিন্তু পুরো সরকার কিন্তু তারা চালায়নি কখনো। এই অভিজ্ঞতাটা তাদের নেই। এখন যদি বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে পুরোপুরি সরকারে আসে, তখন কি অবস্থা দাঁড়াবে, তারা পরিচালনা করতে পারবে কিনা? আচ্ছা, আপনি ধন্যবাদ। সুন্দর একটা পয়েন্টে বলছেন যে জামাত কিন্তু ওই এককভাবে কিন্তু কখনো সরকার গঠন করেনি। তবে এখন যে একটা বিষয়, আমি 3টা টার্নিং পয়েন্ট বলি যে জামাত ক্ষমতায় আসতে পারে 3টা কারণে। নাম্বার 1 হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় তরুণ থেকে বৃদ্ধ প্রতিটা এইজের যারা আছেন, যারা একসময় জামাতকে ঘৃণা করতেন মিডিয়ার ভুল প্রচারের কারণে, তারা জামাতের পক্ষ নিয়েছেন। এর ভিতরে আছে আপনার তরুণ, আছে প্রবাসী। আরেকটা বিষয় হলো যে যারা বাংলাদেশের প্রায় 65% হলো রাজনৈতিক দলের, নির্দিষ্ট রাজনৈতিক দলের, কেউ আওয়ামী লীগের 30%, কেউ 28%, বিএনপি, জামাতের 12%, বা অন্য অন্য মিলিয়ে এরকম হলো 65%। তাহলে 35% কিন্তু ফ্লোটিং ভোটার। তো এই ফ্লোটিং ভাসমান ভোটার, তারা আসলে কখন মানে ভোট দেয়, তারা কখন একটা দলকে চয়েস করে, আপনি জানেন যে যখন দেখে যে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তখন তারা বিএনপি কে দেয়, আবার যখন দেখে যে বিএনপি খারাপ করেছে তখন আওয়ামী লীগকে দেয়। কিন্তু এই যে 35 to 40% ফ্লোটিং ভাসমান সাপোর্টার বা ভোটার, ওই প্রবাসী তরুণদের মতো তারাও কিন্তু এখন জামাতের জন্য কথা বলতেছে। তাদের কথা একটাই যে আমরা অতীতে আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপি কে দেখেছি, আর জামাতের যেহেতু দুর্নীতি তাদের বিরুদ্ধে পাচ্ছি না, আর তাদের সব বিষয়গুলো একটা সিস্টেমেটিক একটা আইডিওলজি নিয়ে তারা ভালোভাবে আগাচ্ছে, এই 35% ফ্লোটিং সাপোর্টারদের অধিকাংশই তারা এখন ওপেনলি বলতেছে যে আমরা একবার জামাতকে সুযোগ দিব। যদি এই 35% তারা জামাতের দিকে যায়, ওদিকে প্রবাসীরা, এই তরুণ সমাজ, ইভেন আওয়ামী লীগের একটা যারা ক্লিন ইমেজের, আওয়ামী লীগের তো সবাই খারাপ না, এটা তো আমাদের বলতে হবে, বিএনপির সবাই খারাপ না, তো আওয়ামী লীগের যে একটা ভালো ক্লিন ইমেজের, তারাও বলতেছে যে না, এই বিএনপির চেয়ে আমরা আওয়ামী লীগ অতীতে ভুল করেছি, তবে এই দেশটা যদি দুর্নীতিমুক্ত হতে হয়, যদি সুসংগঠিত সুশৃঙ্খল ভাবে দাঁড়াতে চায়, তাহলে জামাতের যে নেতৃত্ব, এর মাধ্যমে দেশটা পরিপূর্ণ একটা দেশ হতে পারে। তো আপনি দেখুন 35% ফ্লোটিং ভোটাররা সাপোর্ট দিচ্ছে, তরুণরা সাপোর্ট দিচ্ছে, প্রবাসীরা সাপোর্ট দিচ্ছে, সোশ্যাল মিডিয়া যাদের দিকে খুব বেশি প্রশংসা করতেছে। তো আমি যে বিষয়টা এখন এগুলোর প্রেক্ষিতে বলতে পারি, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার 2 বছর থাকে, আর 2 বছর পরে যদি ইলেকশন হয়, তাহলে বিএনপি এককভাবে সিট পাবে 130টা, যেখানে জামাত ইসলাম সিট পাবে 100টা। তাহলে 130 আর 100 কয়টা হয়? 230। বাকি থাকে 70টা। আপনি জানেন যে এই যে ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা দল গঠন করবে। তো তাদের প্রতি কিন্তু এদেশের মানুষের একটা সিম্পেথি আছে, তবে তারা এই দল গঠন করেই যে সরকার গঠন করতে পারবে এমনটা আশা করি না। তারা হয়তো 15 থেকে 20টা আসন পেতে পারে। তাহলে 230 আর এখানে 20 কত হচ্ছে? 250, 250। এবার ভাবুন জাতীয় পার্টি, জাতীয় পার্টি বিলুপ্ত হলেও জাতীয় পার্টি 10টা সিট পেতে পারে। তাহলে জাতীয় পার্টি কয়টা? 10টা, 260। আওয়ামী লীগ যত আকাম কুকাম, যত স্বৈরাচারী, যত জালিম শাসকই ছিল না কেন, এদেশে আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক আছে। 2 বছর পর যদি ইলেকশন হয়, এই দেশে আমি মনে করি 15 থেকে 20টা আসন পাবে কে? আওয়ামী লীগ। তাহলে 270 আর 20 কত হচ্ছে? 290। আর চরমোনাই গণ অধিকার পরিষদ, বাম রাম ফ্রন্ট সহ আর সব মিলিয়ে পাবে 10টা। তাহলে কয়টা আসন হলো? 300টা। এবার আপনাকে আমি জামাত কিভাবে ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি। আর বিএনপি কেন এককভাবে 130টা পাবে, কেন আরো বেশি পাবে না? কারণ ইতিমধ্যে জনগণ
জনসাধারণরা স্পষ্টভাবে বলে দিছে যে আমরা বিএনপি কেও চিনি, আমরা আওয়ামী লীগকেও চিনি, আমরা স্বৈরাচারকে দৌড়িয়ে কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজিদেরকে ক্ষমতায় আনবো না। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন সারা বাংলাদেশে কি যে এলিগেশন গুলো, অভিযোগগুলো হচ্ছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই বিএনপি নেতাদের বিরুদ্ধে হচ্ছে। তো এই কারণে 130টা এককভাবে পাবে বিএনপি, জামাত পাবে 100টা। জামাত 100টা পাবে, এটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। আপনি মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন, জামাতের কয়েকটা মেগা প্রজেক্ট, তারা বলতেছে শেখ হাসিনা যদি 3 জায়গায় পাস করতে পারে, খালেদা জিয়া যদি 3 জায়গায় পাস করতে পারে, তাহলে মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ, ডক্টর আরো অনেক টাইপের এরকম যে এরাও 3টা করে আসনে পাস করতে পারবে। তো তাদেরও কিন্তু এরকম লোক আছে। তো সবকিছু মিলিয়ে জামাত যখন 100 পেল, ওদিকে বিএনপি পেল এককভাবে 130। এই যে যারা 20টা আসন নতুন ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল থেকে যারা 20টা পাবে, আপনি কি মনে করেন এই 20টা বিএনপি যাবে নাকি জামাতের সাথে যাবে? এখানে গতকালকে ভোটাভুটি হয়েছে, এখানে 99.5%, একটা ছেলে বলছে যে না বিএনপির সাথে যেতে পারে, আর 99.5% বলেছে তারা জামাতের সাথে যাবে। এই যে বৈষম্য বিরোধী, তাহলে জামাত কত হলো? 100 আর 120। এবার আসুন জাতীয় পার্টি আর অন্য যে বিভিন্ন বিষয়, ইসলামিক ফ্রন্ট, অন্য ইভেন আওয়ামী লীগ, এখানে সবচেয়ে আলোচ্য বিষয় যে আওয়ামী লীগ যদি 20টা সিট পায়, এই 20টা সিট যদি মনে করেন যে তারা বিএনপির সাথে যায়, বিএনপি সরকার গঠন করবে, আর যদি মনে করেন আওয়ামী লীগের সাথে যায়, তাহলে আওয়ামী লীগের সাথে যাবে। কিন্তু কথা হচ্ছে আমরা আওয়ামী লীগের অনেক ক্লিন ইমেজের নেতা বা তৃণমূলে কথা বলে দেখতেছি, তারা বলতেছে আমাদের ভুল ছিল, আমাদের নেত্রীর ভুল ছিল, নেত্রীকে ভুল মিসগাইড করেছে যারা, এই কারণে এই হয়েছে। কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে আসলে এই বিএনপির চেয়ে, ইভেন আমাদের চেয়েও, আওয়ামী লীগের চেয়েও জামাতের সাংগঠনিক বা তাদের ক্লিন ইমেজ ভালো, দুর্নীতি। সুতরাং সর্বশেষ যদি মনে করেন এই আওয়ামী লীগের 20টা জামাতে যায়, ওদিকে সাধারণ শিক্ষার্থীদের 20টা, জাতীয় পার্টির জিএম কাদের, এই কিন্তু আসলে ফেয়ার মানুষ, কিন্তু বিভিন্ন কারণে হয়তো জুলুমের ভয়ে সেই করছে। যদি ওই তাদের 15টাও জামাতের দিকে আসে জাতীয় পার্টি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা পর্যায়ে জামাতই সরকার গঠনের একটা সম্ভাবনা আছে। আমি কিন্তু এটি আপনাদের তুলে ধরলাম, সেটা একটা সিট বেশি হলো, 2টা সিট বেশি হলো। ধন্যবাদ আপনাকে।